কর্মসূচি এখনো চাইনি। সরকার যদি অপরাধীদেরকে বিচারের মুখোমুখি না করে তাহলে কিন্তু আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমি একটি বিষয় বলে শেষ করব। আপনারা জানেন বাংলাদেশে যে 111 হয়েছিল, সেই 111-এর সময় সেনাবাহিনীর কতিপয় সদস্য বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিভাবে পিটিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। বিএনপি হয়তো ক্ষমতার বিপুলে সেগুলো ভুলে গেছে। আপনাদেরকে মনে রাখতে হবে, এই জুলাই গণঅভ্যুত্থানের নেতা ফাঁসিবাদ বিরোধী দলের অন্যতম মুখপাত্র ছিল এই নুরুল হকনুর। নুরুল হকনুরকে সেনাবাহিনী পুলিশ সদস্যরা যেভাবে পিটিয়েছে আপনাদেরকে মনে রাখতে হবে। সময় সুযোগ পেলে জামাত, এনসিপি, বিএনপি কাউকে কিন্তু ছাড় দিবে না। এই সেনাবাহিনী এবং পুলিশে এখন আওয়ামী লীগের দোষরা রয়েছে, তারা সুযোগ পেলে কিন্তু যে কোনো সময় তাদের যে সুদর্শ চরিত্র প্রকাশ করবে। আমরা গতকালকে সংবাদ সম্মেলনে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, আজকে 24 ঘন্টা পেরিয়েছে, আগামীকালকে 48 ঘন্টা শেষ হবে। আমরা সরকারকে বারবার বলছি, পুলিশ সেনাবাহিনীর যে সকল সদস্যরা আছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। আরেকটি কথা বলে শেষ করব। গতকালকে বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে উনি মিডিয়ার সামনে বলেছে 25,000 কোটি টাকা বিনিয়োগ করেছে সরকারের বিরুদ্ধে, কিন্তু দুঃখজনক এই এসালামের সম্পত্তি পাহারা দিচ্ছে কিন্তু বিএনপির একজন নেতা। সেটা কিন্তু বলে না। এই বিএনপি কতিপয় নেতারা তারা সাপ হয়ে দংশন করে আবার উঁচা হয়ে ধরে। তাদেরকে বুঝতে হবে ক্ষমতার চিন্তায় আপনারা হয়তো সবকিছু বলে গেছেন। এই জাতীয় পার্টির মধ্য দিয়ে সেনাবাহিনীর কতিপয় সদস্যরা যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, আওয়ামী লীগ ফিরে আসলে কিন্তু আপনাদেরকে চুমু খাবেন, আপনাদেরকে বুঝতে হবে। আমরা সবসময় বলতে চাই, যারা এই ঘটনায় জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাদের যুগ সাজসে আওয়ামী লীগ চটিকা মিছিল করছে, এটা স্পষ্টতই আপনারা দেখেছেন। আওয়ামী লীগ চটিকা মিছিল করে পুলিশ ব্যানার ধরে টানাটানি করে। আরে ভাই, তুমি ব্যানার ধরবে কেন? তুমি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আটক করো। একজন সাধারণ মানুষকে দেখেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরছে। আজকে মধ্যদিনেও দেখলাম চটিকা মিছিলের জনগণ কিভাবে কোনো পিটুনি দিয়েছে আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের। জনগণকে বলবো, এই পুলিশ প্রশাসন সেনাবাহিনী বলেন, আমরা কিন্তু সেনাবাহিনীর প্রশংসা করি, কিন্তু আমরা কিন্তু ভুলে যাই নাই এই 5 আগস্টের পূর্বেও সেনাবাহিনীর কতিপয় সদস্য কিন্তু আওয়ামী লীগকে টিকে রাখার জন্য গুলি করেছিল, সেগুলো সদস্যরা পুলিশ হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, কিন্তু আপনারা হাতিয়ারকে ভিজে আনার জন্য যদি কোনো প্রকল্প হাতে নেন তাহলে জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। আপনাদের যিনি নিরপেক্ষতা হাতিয়ার কিন্তু দেশে থাকতে পারে নাই, সুতরাং আপনারা ওই দেশে থাকতে পারবেন না। ধন্যবাদ।